কলসটা আসবে 4/5। আচ্ছা, এখন কি একটা জিনিস লক্ষ্য করছো তোমরা যে দেখো, আমরা যখন দুইটা পদ যোগ করছি তখন আমাদের লবে যোগফল আসলো 2 আর হরে আসলো 3। যখন 3টা যোগ করছি লব আসলো 3 আর হর আসলো 4। যখন 4টা করছি তখন হচ্ছে 4 আর নিচে আসছে 5। মানে আমরা যদি একইভাবে nটা পদ যোগ করি তাহলে আমাদের যোগফল আসবে কি n/n+1। দেখো তাই কিন্তু আসছে, প্রত্যেকটা সময় তাই আসতেছে। তাহলে আমরা nটা পদ যোগ করলে যোগফল আসবে n+1। আচ্ছা, কিন্তু সমস্যা হইলো এখানে কি পদ সংখ্যা তুমি জানো? না, এখানে পদ সংখ্যা আমরা জানি না। আমাদের কোনোভাবে পদ সংখ্যাটা বের করতে পারলেই আমরা অ্যান্সারটা বের করে ফেলবো। তো দেখি এটার ভিতর কোনো সিকোয়েন্স পাওয়া যায় কি না। দেখো উপরে লবগুলো কিন্তু প্রত্যেকটা 1, এখানে কোনো কিছু করার নেই। আমাদের নিচের হরগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। 2, 6, 12, 20, 30, এইভাবে ডট 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 10,000, 100। আচ্ছা, এখন এই এই দুইটা পদের পার্থক্য আছে 4, এটা আসে 6, এটা আসে 8, এটা আসে 10, এভাবে চলতে থাকবে। এখানে কিছু একটা থাকবে। আচ্ছা, এই দুইটা পদের পার্থক্য 2, এই দুইটা 2, এই দুইটা 2, এখানেও 2 হবে, মানে এভাবে 2ই হইতে থাকবে পার্থক্য। আচ্ছা, তো এখন দেখো এই ধারাটাকে কিন্তু আমরা একটা সমীকরণের রূপ দিতে পারি, কিন্তু এটা অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার। তুমি কিন্তু ম্যাথ অলিম্পিয়াড রিজিওনাল লেভেলে টাইম পাবা না, ন্যাশনালে পাবা। তো এটাকে তুমি যখন সমীকরণ লিখবা যে দেখবা যে n-তম পদটা আসছে কি, যে n² প্লাস n, এর হলো n-তম পদ আসবে। আচ্ছা, দেখো যেমন প্রথম পদটা কি আসে, প্রথম পদটা ছিল 2, 2কে আমরা লিখতে পারি 1² প্লাস 1 এরকম আকারে। পরে দ্বিতীয় পদটা কি ছিল, দ্বিতীয় পদটা ছিল 6, যেটাকে লিখতে পারি 2² প্লাস 2 আকারে। পরের পদ ছিল 12, 12কে লিখতে পারি 3² প্লাস 3 আকারে। এভাবে যদি তুমি n-তম পদটা নাও তাহলে n-তম পদকে লিখতে পারবা n² প্লাস n আকারে। তো আমরা এখন এই 10,100কে, এটা কততম পদ এটা একটু চিন্তা করো। দেখো 10,100, 10,100, দেখো এই জিনিসটাকে কি একটু ভেঙে ভেবে লেখা যায় না, যে 10,000 প্লাস 100 আকারে। আচ্ছা, তো দেখো